আপনি জানলে অবাক হবেন 2023 সালে বিশ্বজুড়ে লিপস্টিক বিক্রি হয়েছে 9.5 বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থের। সমীক্ষা বলছে 2033 সাল নাগাদ সারা বিশ্বে প্রতি বছর লিপস্টিকের মার্কেট সাইজ দাঁড়াবে 15.6 বিলিয়ন মার্কিন ডলারের। জীবনে একবারও লিপস্টিক ব্যবহার করেননি আধুনিক সভ্যতার যুগে এমন নারী খুঁজে পাওয়া যায়। লিপস্টিক প্রাচ্য পাশ্চাত্য সাদা কালো ধর্মগোত্র নির্বিশেষে ব্যবহার করা হয় বিশ্বের সব দেশেই। এই ব্যবহারের হার আবার কিশোরীদের মাঝেই সবচেয়ে বেশি। অভিনেত্রী, মডেল, বিজ্ঞাপনের মডেল, সেলিব্রিটির পাশাপাশি সাধারণ মানুষ অনুষ্ঠানে, উৎসবে এবং কেউ কেউ নিয়মিতই ব্যবহার করেন লিপস্টিক। বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক হল এইচ খচা বিউটি ডায়মন্ড লিপস্টিক, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 150 কোটি। কোথা থেকে এলো লিপস্টিক? প্রাচীন সুমেরীয় এবং সিন্ধু উপত্যকার মহিলারা প্রায় 5000 বছর আগে লিপস্টিকের প্রাথমিক আবিষ্কার ও ব্যবহার শুরু করেছিল। সুমেরীয়রা রত্নপাথর চূর্ণ করে তাদের মুখমণ্ডল সাজাতে এই লিপস্টিক ব্যবহার করত, প্রধানত ঠোঁটে এবং চোখের চারপাশে। মিশরের শেষ ফারাও রানী ক্লিওপেট্রা ঠোঁটে ব্যবহারের জন্য লাল রং তৈরি করতেন কারমাইন চূর্ণ করে। চীনারা ঠোঁটের সূক্ষ্ম ত্বক রক্ষা করার জন্য 1000 বছরেরও বেশি সময় আগে তান রাজবংশের সময় মোম দিয়ে লিপস্টিক তৈরি করেছিল। 16 শতকে ইংল্যান্ডে ঠোঁট রাঙানো জনপ্রিয়তা পেতে শুরু করে। রানী এলিজাবেথের সময় উজ্জ্বল লাল ঠোঁট এবং একটি সাদা মুখ ফ্যাশনেবল হয়ে ওঠে। সেই সময়ে মৌমাছির মোম এবং গাছের লাল রং মিশ্রণে লিপস্টিক তৈরি করা হয়েছিল। 1884 সালে ফ্রান্সের প্যারিসে মেসন গুয়েরলেন প্রথম মানসম্মত ও বাণিজ্যিক লিপস্টিক তৈরি করেছিলেন। এটি সিল্ক কাগজে আবৃত ছিল এবং ক্যাস্টর অয়েল ও মোম দিয়ে তৈরি করা হয়েছিল। 1880 সালে আমেরিকায় কয়েকজন মঞ্চ অভিনেত্রী জনসম্মুখে লিপস্টিক পরতেন। 19 শতকের শেষের দিকে আমেরিকার মহিলারা শুধুমাত্র বাড়িতে লিপস্টিক পরতেন। 1912 সাল নাগাদ আমেরিকান ফ্যাশনেবল নারীরা লিপস্টিক গ্রহণযোগ্য বলে মনে করতে শুরু করেছিলেন। 20 শতকের গোড়ার দিকে লিপস্টিক সীমিত সংখ্যক শেডের মধ্যে এসেছিল। গাঢ় লাল লিপস্টিক 20 শতাব্দীতে সবচেয়ে জনপ্রিয় শেডগুলির মধ্যে একটি ছিল। ফ্ল্যাপাররা তার স্বাধীনতার প্রতীক হিসেবে লিপস্টিক পরত তখন। 1930-এর দশকে লিপস্টিককে প্রাপ্তবয়স্কদের আবেদনের প্রতীক হিসেবে দেখা হতো। কিশোরী মেয়েরা বিশ্বাস করত যে লিপস্টিক একটি নারীত্বের প্রতীক। সবচেয়ে মজার ব্যাপার হল ইংল্যান্ড ও আমেরিকার পরিবারগুলো মেয়েদের লিপস্টিক পরা নেতিবাচক দৃষ্টিতে দেখত তখনও। 1937 সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে আমেরিকায় 50%-এরও বেশি কিশোরী মেয়েরা তাদের পিতামাতার সাথে লিপস্টিক নিয়ে ঝগড়া করেছে। 1940-এর দশকের মাঝামাঝি বেশ কয়েকটি কিশোর ম্যাগাজিন এবং বই জোর দিয়েছিল যে পুরুষরা মেকআপ লুকের চেয়ে প্রাকৃতিক চেহারা পছন্দ করে বেশি। বই এবং ম্যাগাজিনগুলো মেয়েদের সতর্ক করেছিল যে লিপস্টিক পরা তাদের জনপ্রিয়তা এবং ক্যারিয়ারের সম্ভাবনা নষ্ট করতে পারে। কিশোরী মেয়েদের প্রসাধনী পরা থেকে নিরুৎসাহিত করা হতো এই ভয়ে যে তাদেরকে পতিতা ভাবতে পারে ব্যক্তি বা সমাজ। 19 শতকের বেশিরভাগ সময় জুড়ে প্রসাধনীর সুস্পষ্ট ব্যবহার ব্রিটেনে সম্মানিত মহিলাদের জন্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি। পরে দৃষ্টিভঙ্গি বদলে যায়। 1951 সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে আমেরিকার 2/3 কিশোরী লিপস্টিক পরে। সম্প্রতি 2012 সালে উজ্জ্বল গাঢ় ঠোঁটের রঙগুলি আবার স্যাচুরেটেড রং যেমন হট পিঙ্ক, নিয়ন এবং কমলা ট্রেন্ডিং হয়ে ওঠে। 2014 সালের প্রথম দিকে নুড লিপস্টিক জনপ্রিয় হয়ে ওঠে। যা হোক, কোভিড-19 মহামারী লিপস্টিকের জনপ্রিয়তাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, কারণ ফেসিয়াল মাস্কের নিচে লিপস্টিক ব্যবহার কমে গিয়েছিল। শেষ কথা, বয়সভেদে লিপস্টিকের ভিন্ন রং যেমন আকৃষ্ট করে নারীদের, তদ্রূপ পুরুষদেরকেও। ফিচার ডেস্ক, নিউজ টুডে, ঢাকা।